হ্যাঁ, আর লাস্ট যেটা বলবো যে এখানেও রিলিজ করছে তুফান, শাকিব খানের একটা ছবি, ইন্দো বাংলাদেশের ছবি। তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো, নাকি তুমি সাদরে আমন্ত্রণ জানাবে? না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। কলকাতায় মুক্তির অতি সন্নিকটে রয়েছে শাকিবের তুফান সিনেমাটি। জানা যায় 2-1 দিনের মাঝেই সেখানে মুক্তি দেওয়া হবে ছবিটি। কিন্তু সিনেমা মুক্তির আগে শাকিবকে নিয়ে এবার এক কড়া মন্তব্য করলেন টালিগঞ্জের আলোচিত এই নায়ক, যেখানে শাকিবের তুফানকে ওপেন চ্যালেঞ্জ করলেন নায়ক জিৎ। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। এপার ওপার দুই বাংলাতেই সুপারস্টার খ্যাতি অর্জন করেছেন ঢালিউড কিং শাকিব খান, যে কারণে এবারও যৌথ প্রযোজনায় নির্মাণ হয়েছে শাকিবের তুফান, যা বাংলাদেশে মুক্তির পরে দাপিয়ে বেড়ালেও এখনো মুক্তি দেওয়া হয়নি কলকাতায়। কিন্তু তা মুক্তির আগে এবার বেশ আপত্তিকর কিছু মন্তব্য করলেন টালিগঞ্জের জনপ্রিয় নায়ক জিৎ। তিনি শাকিবের এই তুফান মুক্তি নিয়ে ট্রোল করেছেন। তুফান শাকিব খানের একটা ছবি, ইন্দো বাংলাদেশের ছবি। তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো, নাকি তুমি সাদরে আমন্ত্রণ জানাবে? না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। মূলত কলকাতায় জিতেরও একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, যার নামকরণ করা হয়েছে বুমেরাং, এবং তিনি তার সেই সিনেমাকেই তুফানের সঙ্গে টক্কর দিয়ে নানা রকম মন্তব্য করেছেন। বলা যায় শাকিবের সঙ্গে ওপেন চ্যালেঞ্জই করেছেন এবারের সিনেমা মুক্তি উপলক্ষে। তার মতে তার এই সিনেমার সামনে দাঁড়াতেই পারবে না শাকিবের এই তুফান। তুফানের প্রতি কোনো রকম রেসপেক্ট না দিয়ে নিজের সিনেমাকেই এগিয়ে রাখলেন জিৎ। বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। আসলে কলকাতার একজন সুপারস্টার বলা হয় জিৎকে, কিন্তু তার মুখ থেকে একজন মেগাস্টারকে নিয়ে এ ধরনের কথাবার্তার আচরণ অনেকের কাছেই আপত্তিকর। বলা যায় এখানে এক প্রকারের অপমানই করেছেন নায়ক জিৎ, যে কারণে কেউ বলছে শাকিব তাদের ইন্ডাস্ট্রিতে কাজ করায় ভাত মেরেছে টালিগঞ্জের হিরোদের, যে কারণে এবার ধৈর্যহারা হয়ে কিং খানের সিনেমা নিয়ে যা তা মন্তব্য করলেন টালিগঞ্জের আলোচিত এই সুপারস্টার। অনেকটা তো বলাই যায় যে শাকিবের কারণে সেই সুপারস্টার খ্যাতিটাও হারাতে বসেছেন তিনি, যে কারণে এসব উল্টাপাল্টা মন্তব্য করেছেন চিত্রনায়ক জিৎ।